হ্যালো এভরিওয়ান, তো যেমন আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমার নাইট কেয়ার রুটিনটা শেয়ার করব। তো এই যে ফার্স্ট টাইম ফেস ওয়াশ করছি, এই ফেস ওয়াশটা ভীষণ ভালো, ডিপ ক্লিনস করে, সাথে সাথে স্কিনটা ভীষণ গ্লোয়িং হয় আর ট্যান রিমুভও করে। তো চলো পরপর দেখে নিই। তো হচ্ছে এটা আমার টোনার। আমি টোনার কখনোই হচ্ছে তুলোতে ইউজ করি না, মানে কোনো কটনে ইউজ করি না, আমি ডিরেক্ট মুখে দিয়ে ইউজ করা, যেহেতু এগুলো হচ্ছে অ্যালকোহল ফ্রি টোনার, তাই জন্য আমি এইভাবে ইউজ করি। এবার আমি দেবো সিরাম। এই সিরামটা আমি নাইট সিরাম বলেছিলাম, অবশ্য আমি প্রোডাক্টটা এখনো দেখাইনি। তো এই সিরামটা আমি দেবো, এই সিরামটা ভীষণ ভালো, প্রচুর এখন কাজ আছে বাড়িতে, কতগুলো প্রোডাক্ট হচ্ছে এখন আমাকে আনবক্স করতে হবে। তো সিরামটা ইউজ করছি, সিরামটা ভীষণ ভালো, ভীষণ সুদিং, খুব ভালো সিরামটা। আবার বলছি, প্লিজ ইগনোর ইট। আসলে এইখানটা না আমার ড্রেসিং টেবিলে রাখার আমার জায়গা নেই, তাই জন্য আমাকে এইভাবেই করতে হয়। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি কি, যে কোনো প্রোডাক্টই তোমরা ইউজ করবে, তোমরা কিন্তু একটু সময় নিয়ে ইউজ করো, মানে খুব মানে কুইক মানে হচ্ছে অ্যাপ্লাই করো না। প্রথমে টোনারটা দিলে সেখানে 2-3 মিনিট একটু ওয়েট করলে, তারপরে ধর সিরাম দিলে একটু 2-3 মিনিট ওয়েট করলে, তারপর ময়শ্চারাইজার দেবে। এতে করে কী বলতো, প্রোডাক্ট হচ্ছে স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে আর স্কিন না খুব ভালো গ্লো করে। অনেকেই বলে কি আমরা প্রোডাক্ট ইউজ করি, মানে যে ব্র্যান্ডেরই প্রোডাক্ট ইউজ করুক না কেন, অনেকেই বলে না প্রোডাক্ট ইউজ করি কিন্তু প্রোডাক্ট সেরকম কাজ দেয় না। আসলে কি বলো তো, তোমরা একটু সময় নিয়ে করো, মানে আমাদের হয়তো একটু ধৈর্যের অভাব, তো আমার নিজেরই খুব ধৈর্যের অভাব, আমি আগে সেটাই করতাম, কিন্তু এখন না আমি ওই জিনিসটা করি না। আমি কিন্তু একটু সময় নিয়ে মানে 2-3 মিনিট, আমার প্রায় আমি 10 মিনিট ধরে রাখি আর কি সব কিছু টোটাল কমপ্লিট করতে। সেম কিন্তু মেকআপের ক্ষেত্রেও তাই। মেকআপেরটাও আমি বলবো একটা ভালো ট্রিক, আমি নিজে একটা হচ্ছে অ্যাপ্লাই করেছি ব্লাশ নিয়ে, মানে লিকুইড ব্লাশগুলো নিয়ে, আমি সেটা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। দারুণ কিন্তু, বেশ দেখলাম বেশ ভালো কিন্তু। তো চলো হচ্ছে এবার ময়শ্চারাইজারটা ইউজ করে নিই। একদিন তোমাদেরকে হচ্ছে আমার ড্রেসিং টেবিলের হচ্ছে তোমাকে দেখাবো ড্রেসিং টেবিলের ভিতরটা কিরমভাবে, মানে কিরমভাবে অর্গানাইজ করেছি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু পাশে থেকো। এই যে আমার প্রায় বললাম পুরো হচ্ছে সিরামটা আমার মুখে অবজর্ব হয়ে গেছে। এরপর আমি দেবো এটা। আর আমি একটা জিনিস আমি খুব লক্ষ্য করেছি, আমার আইয়ের হচ্ছে মানে ডার্ক সার্কেলস হয়ে যায়, আর মানে একটু পাফিনেস আসে। কেন আসে সেটাও আমি বুঝেছি, কারণ হচ্ছে যখন আমি কোথাও বেরোই, আমি না জল কম খাই। তো অবভিয়াসলি জল কম খাওয়া মানে আমি ওয়াশরুমও কমই যাব, টয়লেট আমি যাই না। সেই কারণে কি হয়, আমার চোখের নিচে না মানে ওই পপিনেসটা চলে আসে। আবার যখন জল বেশি করে খাবো, সব কিছু নর্মালাইজড করবো, তখন দেখি আমার এটা ঠিক হয়ে যায়। আগে খুব চিন্তা করতে হবে এটা কী নিয়ে হলে, কিন্তু দেখি নিজে থেকেই হয়, নিজে থেকেই আবার চলে যায়। তো আজকে যেমন বেরিয়েছিলাম, জল কম খাওয়া হয়েছে, যার কারণে পুরো মানে আইটা পফি হয়ে গেছে একদম। আবার কালকে জল টল খাবো, তখন ঠিক হয়ে যাবে। রাত্রের দিকে তো বেশি জল খাই না। আর এই যে এই ক্রিমটা দারুণ কিন্তু, নাইট ক্রিম ভীষণ ভালো আমি দেখেছি। এর প্রোডাক্ট, এই ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো না। তো ব্যাস, এই হচ্ছে আমার নাইট কেয়ার রুটিন। চুলটা এবার আঁচড়ে নেবো, বিছনা পুরো টান টান করে পাতা, একটু বই পড়বো, দেন ঘুমাবো। তো চলো। তো এবার সবাই বলো আমার নাইট কেয়ার রুটিন কেমন লাগলো। আমি কিন্তু স্কিনে এখন কিছু দিইনি, নর্মাল যেগুলো আমি দেখালাম সেইগুলো ইউজ করে। আর চোখটা আমার খুব পাফি হয়ে গেছে। আসলে আমি কটা দিন মানে এই কয়েকটা দিন ভীষণ মানে ফোনও আমি ঘাঁটছি ভীষণ। হ্যাঁ, ফোনের দিকে তাকিয়েছে, স্কিনের দিকে তাকিয়েছে, জল কম খেয়েছি, চোখটা পুরো লাল হয়ে আছে, দেখছেন ছল হয়ে আছে। সে অসুস্থ লাগছে, যারা আমাকে দেখছে তারা বলছে কি তুই অসুস্থ নাকি, কিন্তু না আমি অসুস্থ না। এটা হচ্ছে ওই কী বলে, ফোন দেখা আর হচ্ছে জল কম খাওয়ার এফেক্ট, যেহেতু বেরিয়েছিলাম। তো চলো এখনকার মতো এইটুকুই, টাটা, বাই বাই।